হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে ডাল হাউসের গান্ধী চক। তবে এই জায়গাটায় আর আমরা নামিনি, গাড়ির মধ্যে থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গান্ধী চক এই সামনেটাতেই রয়েছে একটা চার্চ। যদিও এই জায়গাটায় দেখার মতন আর তেমন কিছু নেই। আমরা এখন এই জায়গাটা থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি ডাল হাউসের আরো খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, আর সঙ্গে আপনাদেরকেও রাখলাম। আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার। আর এই রাস্তাটাকে দেখেছেন? এত অপূর্ব সুন্দর রাস্তা, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে যখন আমরাও যাচ্ছিলাম, আমাদের চোখ কিন্তু এমনভাবেই জুড়িয়ে গেছিল। তাই কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে রয়েছে ডাল হাউসের সবথেকে বড় এবং নামকরা স্কুল ডিপিএস, ডালহাউসি পাবলিক স্কুল। আর এই স্কুলের রাস্তা দু সাইডটা একবার দেখুন। রাস্তাও যে এত অপূর্ব সুন্দর হতে পারে তা এই ভিডিওটা না দেখলে হয়তো আপনাদেরও বিশ্বাস হবে না। রাস্তা দু সাইডটা এত অপূর্ব সুন্দরভাবে সাজানো, যা দেখলে আপনাদেরও চোখ জুড়িয়ে যাবে। এই রাস্তা দিয়ে গেলে আর কিছুটা যাওয়ার পরে একটা ভিউ পয়েন্ট পাবেন। সেখানে আপনারা চাইলে একটু দাঁড়িয়ে ফটো, সেলফি বা কিছুটা সময় কাটাতে পারেন। জায়গাটা এত সুন্দর যে ভীষণ ভালো লাগবে আপনাদের। তবে হ্যাঁ, আমরা কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম। আমরা যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই ভিউ পয়েন্টটাতে আমাদের দাঁড়ানো হয়নি। আমরা ভেবেছিলাম ডাল হাউসের আরও যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোকে ঘুরে ফেরার পথে তো এই রাস্তা দিয়ে আসতে হবে, তখন না হয় এই জায়গাটাতে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাবো। কিন্তু আমাদের ডিসিশন একদমই ভুল ছিল। আর এই দেখুন, আমি যে ডাল হাউসের সবথেকে বড় স্কুলটার কথা আপনাদেরকে বলছিলাম, এর গ্রাউন্ডটা কিন্তু গাড়ির মধ্যে থেকেই বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর এই গ্রাউন্ডটা অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, আর এর সামনেটাই রয়েছে ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টের কথাটা আমি আপনাদেরকে বললাম। এখানে অনেক টুরিস্টও রয়েছে। আমাদের আর এই জায়গাটাতে দাঁড়ানো হয়নি, কারণ আমরা যখন সব ভিউ পয়েন্ট ঘুরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তখন তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর চারিদিকের এত সুন্দর ভিউ আর আমরা দেখতে পাইনি। তো আপনারা যদি এই রাস্তা দিয়ে যান, আপনারা চেষ্টা করবেন দিনের বেলায় এই জায়গাটাকে ঘুরে নেওয়ার। এত সুন্দর একটা জায়গা একদমই মিস করলে চলবে না। বেশ অনেকক্ষণ ধরেই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা এত অপূর্ব সুন্দর, যতবারই ভাবছি ফোনের ক্যামেরাটা অফ করে দিই, কিছুতেই পারছি না। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে আরও কিছুটা ভিডিও করি। আমরা এখন যেই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি সেটা একটা মন্দির। তবে এটা কিন্তু কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে অদ্ভুত একটা রহস্য রয়েছে, যেই রহস্য শুনলে আপনাদেরও গা কাটা দিয়ে উঠবে। হ্যাঁ, এই রহস্যের কথা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে বড় মজার ব্যাপার কি জানেন? এই মন্দিরটাতে যেতে গেলে আপনাদেরকে ট্রেকিং করে যেতে হবে। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সত্যি ভীষণ সুন্দর লেগেছিল। আর এই দেখুন, এটাও একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে পাহাড়গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে র্যাবিট কোলে নিয়ে বা ফুলের বাস্কেট নিয়েও কিন্তু ফটো তোলার ব্যবস্থা ছিল। তবে এই জায়গাটায় আমরা অবশ্যই দাঁড়াইনি। আর এই রাস্তাটা একবার দেখুন, চারিদিকটা পুরো সবুজে সবুজ। ডাল হাউসের এইসব রাস্তাগুলো দেখে কি আপনাদের সুইজারল্যান্ডের কথা মনে পড়ছে? তাহলে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা একদমই ভুল না, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডাল হাউসের একটা ভিউ পয়েন্ট খাজিয়ার, যেখানে ছিল মিনি সুইজারল্যান্ড। আর দেখুন, এত তাড়াতাড়ি এসেছি তবুও কতটা ট্রাফিক। আর বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। আমরা কিন্তু অনেক সকালে বেরিয়েছি, তবু দেখলেন গাড়ির কত লম্বা লাইন রয়েছে এখানে। আমরা এখন যেই মন্দিরটাতে যাচ্ছি, এই মন্দিরটার নাম হচ্ছে পোহলানি মাতা মন্দির। এই মন্দিরকে কেউ ড্যানকুন বা কেউ ত্রিশূল মাতা মন্দিরও বলে থাকে।
চলুন তাহলে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। তবে এই ডাল হাউসিতে পোহলানি মাতার মন্দিরে ট্রেকিং করে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। অনেকটা ঠিক বাবা কেদারনাথ বাবার মন্দিরের মতন ছিল। না না, বাবা কেদারনাথ বাবার মন্দিরে যাওয়ার সৌভাগ্য এখনো আমার হয়নি, তবে যদি কখনো বাবা টানে তাহলে অবশ্যই যাব। এখান থেকে শুরু হচ্ছে ট্রেকিং করে মন্দিরে যাওয়ার রাস্তা। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে রেন্টে স্টিকও নিতে পারেন। প্রত্যেকটা স্টিকের জন্য 20 টাকা করে পে করতে হবে। তবে যদিও বা আমরা স্টিক নিইনি, কারণ আমরা তো সিমলাতেই থাকি, তাই পাহাড়ি রাস্তায় চলাফেরা করার অভ্যাস তো আমাদের রয়েছে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন রাস্তা ট্রেকিং করে যেতে হবে আমাদের মায়ের মন্দিরে। এই র্যাবিটের বাচ্চাটাকে দেখুন, কি কিউট লাগছে না? এই ডাল হাউজি বা ধর্মশালাতে পাহাড়ি এলাকা হলে কি হবে, গরমকালে কিন্তু বেশ ভালো পরিমাণেই গরম থাকে। তবে এই সব রাস্তা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, বর্ষাকালে কিন্তু এইসব রাস্তাতে না আসাই ভালো। আর আমরা যেই টাইমটাতে গেছিলাম সেই টাইমে কিন্তু প্রচুর টুরিস্ট ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি ড্যানকুল মাতা মন্দির। তো এখানে ট্রেকিং করে যেতে হবে, 1.5 কিলোমিটার ট্রেকিং করতে হবে। এই যে রাস্তা, চলুন আস্তে আস্তে আগে গিয়ে রাস্তা দেখাবো। চলুন তাহলে স্টার্ট করি। এইখান থেকে শুরু করলাম আমরা আমাদের 1.5 কিলোমিটার ট্রেকিং করে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা যেহেতু গরমকালে গেছিলাম, তাই ওই সময়টাই কিন্তু ভালো পরিমাণেই গরম ছিল। তবে ট্রেকিং করে যাওয়ার অনুভূতিটা কিন্তু আমাদের দারুণ ছিল, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। চারিদিকটাই জঙ্গল আর তারই মাঝে একটু একটু করে পাহাড়ি রাস্তা, মানে বলতে পারেন বেশ কিছুটা অ্যাডভেঞ্চারও হয়ে গেছিল। এত সুন্দর রোদ উঠেছিল। আমরা তো গরমকালে গেছিলাম, তখন তো সিজন টাইম আর প্রচুর টুরিস্টও ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। লাইনটা দেখেছেন, গাড়ির প্রচুর লাইন ছিল, বলছি না প্রচুর পরিমাণে টুরিস্ট ছিল। আর এইদিকে আমার অবস্থা দেখুন, পাহাড়ি এলাকায় থেকেও পাহাড়ি রাস্তা চলাফেরা করার পরেও আমি হাঁপিয়ে গেছি। তবে চিন্তার কিছু নেই, এখানে কিন্তু জায়গায় জায়গায় বসারও ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটাকে একবার দেখুন, এই জায়গাটাকে দেখে আমার অনেকটা সুইজারল্যান্ডের গ্রাম্য পরিবেশের মতো লেগেছিল। হ্যাঁ জানি, সুইজারল্যান্ডের সঙ্গে কোনো জায়গা তুলনা করা যায় না, কিন্তু সুইজারল্যান্ড তো আর ভাগ্যে যাওয়া হবে বলে মনে হয় না। এই জায়গাগুলো দেখেই আর কি মনকে খুশি করা। এখন আমরা সবেমাত্র 200 মিটার অবধি উঠে এসেছি, এখনো আমাদের 1300 মিটার অবধি ওপরে উঠতে হবে। আর এই রাস্তায় যেতে যেতে এরকম বসার জায়গা, টুকটাক খাবার বা জলের ব্যবস্থাও রয়েছে। আর তাছাড়া মন্দিরেতেও রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে ওখানেও ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরা যদিও বা সকালবেলায় হোটেল থেকে বেরোনোর আগে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। রাস্তার দুপাশে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে 1.5 কিলোমিটার রাস্তা পৌঁছে গেছি একদমই বুঝতে পারিনি। প্রথম দিকে একটু হাঁপিয়ে গেলেও পরের রাস্তাগুলো কিন্তু একটুও বুঝতে পারিনি। আর এখানে দেখুন, ইনারা তো ঘুরেও চলে এলেন। আমরা তো অনেক সকালে বেরিয়েছি, আমরা তো এখন সবে যাচ্ছি, ইনারা তাহলে কত সকালে বেরিয়েছিলেন। একটু একটু করে ওপরের দিকে উঠছি আর কিছুটা দাঁড়িয়ে চারিদিকে এত সুন্দর ভিউ এনজয় করছি। এতে আমাদের কষ্টটাও কম হবে আর চারিদিকে এত সুন্দর পরিবেশটাও খুব ভালো করে উপভোগ করতে পারবো। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এখানে কিন্তু খুব সুন্দর একটা শেড বানানো আছে, কারণ গরমকালে তো এখানে বেশ ভালো পরিমাণেই গরম থাকে। তো কেউ যদি চান যে একটু ছাওয়াতে গিয়ে বসবো, তাহলেও কিন্তু আপনারা এই জায়গাটায় বসতে পারেন। আর তাছাড়া এইখান থেকে কিন্তু চারিদিকের ভিউটাও ভীষণ সুন্দর লাগে। এই শেডটার ভেতরে দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে বেঞ্চ বানানো আছে। আপনারা যদি ভাবেন যে এখানে একটু বসে রেস্ট নেব বা টুকটাক কিছু খাওয়া দাওয়া করব, তাহলেও কিন্তু এই জায়গাটাই করতে পারেন। আমি যেহেতু ট্রাভেল ব্লগার নই, আমার বলাতে যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিডিও করতে খুব ভালোবাসি আর আমি নেচার লাভারও, তাই যেই যেই জায়গাগুলো আমি ঘুরতে যাই সেগুলোই কিছুটা হলেও ক্যামেরা বন্দি করে রাখি আর তা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এই রাস্তাগুলো কিন্তু একটু ন্যারো রাস্তা, এই দিকটাতে আবার ব্যারিকেডও দেওয়া আছে, তবে এর আগের দিকে রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল না।
রাস্তায় যেতে যেতে এক একটা ভিউ এত সুন্দর নজরে পড়ছে, না দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। আর মন্দিরের দিকে যতই একটু একটু করে এগিয়ে যাচ্ছি, চারিদিকের ভিউটা যেন আরও সুন্দর লাগছে। আমি এখানে বলছিলাম অনেকটা রাস্তায় এসে গেছি, আর কিছুটা রাস্তায় বাকি আছে। আসলে আওয়াজটা খুব একটা ভালোভাবে শোনা যাচ্ছিল না, তাই আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি। আর এই জায়গাতে দেখুন ছোট্ট ছোট্ট সাদা ফুল পুরো জায়গাটা জুড়ে ছিল। ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে খুব সুন্দর লাগছিল। বললাম না, আমরা অনেকটাই এসে গেছি, আর 400 মিটার মতন রয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবে আজকের ভিডিওটা একটু বড় হলেও আপনাদের দেখতে একটুও বিরক্ত লাগবে না। এত সুন্দর একটা জায়গা, চারিদিকের এত সুন্দর একটা পরিবেশ। পাহাড়গুলো ন্যাড়া ন্যাড়া আর বরফে ভর্তি ছিল, আর এই দিকের ভিউগুলো দেখুন চারিদিকে গাছে ভর্তি। পুরো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিল আসবে। এই পাথরগুলো দেখছেন, এই পাথরগুলোতে ফটো খুব সুন্দর আসবে। বিভিন্ন জায়গায় এরকম পাথর দেওয়া আছে, আর ফটো তোলার জন্য অনেক জায়গা আছে। 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে কোনো অসুবিধাই হবে না। আপনারা চাইলে স্টিকও নিতে পারেন, নিচে স্টিকও রেন্টে পাওয়া যাচ্ছে 20 টাকা করে। আপনারা কারা কারা ডালহাউসের এই পোহলানি মাতার মন্দিরে এসে ঘুরে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও এসে ঘুরে যাননি, ঝটপট প্রোগ্রাম করে ফেলুন। আর এই দেখুন, এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। প্রায় মন্দিরের কাছাকাছি রয়েছি আমরা। আর বিশেষ করে যারা ট্রেকিং করতে পছন্দ করেন বা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। আর যেই কথাটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যে বর্ষাকালে পাহাড়টাকে অ্যাভয়েড করাই ভালো। এছাড়া আপনারা শীতকালেও প্রোগ্রাম করতে পারেন। শীতকালে এলে এই জায়গাটাকে আপনারা পুরো বরফে ঢাকা পাবেন। এটা ডানকুন মাতাও বলে বা ত্রিশূল মাতাও বলে। তবে যারা আমার মতন নেচার পছন্দ করেন, তারা কিন্তু গরমকালে প্রোগ্রাম করতে পারেন। গরমকালে এলে এখানকার এত সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। কিন্তু যদি শীতকালে আসেন, তাহলে চারিদিকটা তো বরফে ঢাকা থাকবে। তবে বরফেরও একটা সৌন্দর্য আছে। পাহাড়ি এলাকায় আসলে দুরকম টাইমে দুরকম সৌন্দর্য। গরমকালে একরকম সৌন্দর্য, আর শীতকালে আর একরকম সৌন্দর্য। দুরকম সৌন্দর্যই কিন্তু খুব সুন্দর লাগে। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হলো। আমরা এসে পৌঁছে গেছি মন্দিরের সামনাসামনি। 1.5 কিলোমিটার ট্রেকিং করার পরে মায়ের মন্দিরে এসে আজ মনটা এত ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করার মতন না। আর আমি আপনাদেরকে বলছিলাম না, মন্দিরের ওপরেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা সকালে ব্রেকফাস্ট বা দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। আর এই হচ্ছে মা পোহলানি মাতার মন্দির। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ত্রিশূল মাতা মন্দির। এই হচ্ছে মন্দিরটা, চলুন সামনে থেকে দেখাই। আর এই মা পোহলানি মাতাকে ত্রিশূল মাতা বলে, তার কারণ দেখুন মন্দিরের দু সাইডে প্রচুর প্রচুর পরিমাণে ত্রিশূল রাখা রয়েছে। আর এই মাতা পোহলানি মাতাকে পোহলানি মাতা কেন বলা হয়, তারও কিন্তু একটা রহস্য রয়েছে। তবে সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার আগে পুরো মন্দিরটা চলুন ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে মায়ের মুখটা দেখুন। 1.5 কিলোমিটার ট্রেকিং করে আসার পরে মায়ের এত মিষ্টি মুখটা দেখে মনটা যেন জুড়িয়ে গেল। আর এই হচ্ছে মন্দিরের চারিদিকের পরিবেশ। চারিদিকের পরিবেশটা এত সুন্দর। আর সত্যি কথা বলতে, মন্দিরে যখন ওপরে উঠে পৌঁছালাম, তখন কিন্তু রোদটাও অনেকটা কমে গেছিল, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। যেহেতু এখানটায় গরম গরম ছিল, সেজন্য ভালোও লাগছিল খুব। আমি এখানে সামনে থেকে মাকে দর্শন করিয়ে দিলাম। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবার মনের ইচ্ছে পূরণ করুক।
এখানে রয়েছে বাবা মহাদেব এবং মা পার্বতী। আর এই দিকটাতে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট বানানো আছে, আই লাভ পোহলানি মাতা। আমরাও এখানে ফটো তুলে নিয়েছি। আমার মতন কে কে আছেন কোথাও ঘুরতে গেলে ফটো তুলতে বা ভিডিও করতে ভালোবাসেন? আমার তো ভীষণ ভালো লাগে। यहाँ पे इसको कहते हैं डैंड कुंड। यहाँ पे डाइनें रहती थी, तो उसी टाइम में सरकार नहीं होती थी, उसी टाइम में रजवाड़े होते थे। तो रजवाड़े के टाइम में तो उसी टाइम में जो राजा जी थे वो चंबा में रहते थे। तो जो हमारे यहाँ के बुजुर्ग लोग रहने वाले थे उन लोगों को राजा जी के पास चंबा में पैदल जाना पड़ता था। तो उसी टाइम में गाड़ी रोड वगैरह कोई कुछ नहीं होता था, वो लोग यहाँ से पैदल चंबा के लिए ट्राई करते थे। यहाँ से चंबा? हाँ जी। अच्छा। फिर जब यहाँ पे आते थे वो डायने काफ़ी परेशान करती थी। अच्छा। फिर उन लोगों ने भगवान से विनती की थी कि भगवान हमारी रक्षा करो। तो भोले शंकर ने यहाँ पे काली मैया को भेजा था कि अच्छा। जाओ उन्हीं श्रद्धालुओं की रक्षा करो। अच्छा। फिर यहाँ पे काली मैया त्रिशूल रूप में प्रकट हुई थी। अच्छा। फिर कंचक का रूप लिया, कन्या का रूप लिया था। फिर डायने का वध किया था। अच्छा। जब डायने का वध किया था तब उनकी रक्षा के लिए राक्षस आ गए थे। जब राक्षस से लड़ी थी माँ तो पहलवान का रूप लिया था, तब इसको पोहलानी माता कहते हैं। पोहलानी माता जी। उसके बाद हमारे बुजुर्गों को माँ ने सपना दिया था कि मैं यहाँ पे प्रकट हुई हूँ, मैंने डायने का वध कर दिया, राक्षसों का वध कर दिया, आप आके मेरी स्थापना कर लो और आप जैसे मर्जी भी आते जाते रहो, अभी आपको कोई ही दिक्कतें नहीं होगी। ये प्रतिष्ठाता कौन है? हाँ जी। जो प्रतिष्ठाता है, माता जी जो प्रतिष्ठा किया है, किसके सामने में आए थे? ये सपने में आई थी ना, सपने में आए थे। बुजुर्गों को आई थी ना सपने में। अच्छा अच्छा। हाँ जी। ये कितना साल के? चौथी पीढ़ी चल रही है मेरा। चौथी पीढ़ी चल रही है। आपका बहुत बहुत धन्यवाद। चल जय माँ। बहुत बहुत धन्यवाद जय आपको। माँ। আর এইখানে আপনারা কোন কোন পোশাক পরে এই মন্দিরে আসতে পারবেন না তারই কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। মন্দির থেকে বেরোনোর আগে চলুন একবার ওয়াশরুম থেকে ঘুরে যাই, কারণ সেই সকালে তো হোটেল থেকে বেরিয়েছি, এরপর থেকে তো আর কোথাও ওয়াশরুম যাওয়া হয়নি। আর এই মন্দিরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাব ডাল হাউসের আরও খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে, আর অবশ্যই সঙ্গে আপনাদেরকেও রাখবো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, আর সেই কমেন্ট ধরে আমিও পৌঁছে যাব আপনাদের পরিবারে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।